স্বামী বিবেকানন্দের দেওয়া একটি উক্তি, যেটা আমরা সবাই জানি, গর্বের সাথে বলো আমি হিন্দু। এই উক্তিটি আমরা সবাই শুনেছি, সবাই জানি, কম বেশি প্রায় আমরা অনেকেই এটা বিভিন্ন জায়গায় শুনেছি। এবার কথাটা হলো, গর্বের সাথে বলো আমি হিন্দু, এটা আমাদের সবার বলা উচিত, কিন্তু আমার মনে হয় না স্বামী বিবেকানন্দ সবার জন্য বলেছিল। কারণ হিন্দু ধর্মে থাকা সব ব্যক্তি হিন্দু ধর্মে অর্থাৎ সনাতন ধর্মে জন্মগ্রহণ করলেও কিন্তু সবাইকে সনাতনী বা হিন্দু বলা যায় না। সবথেকে বড় ব্যাখ্যা কী? কারণ একজন ডাক্তার, তার ঘরে জন্ম নেওয়া তার সন্তান, তার ছেলে, সেও কিন্তু ডাক্তার নয় যতক্ষণ না পর্যন্ত সে সেই ডিগ্রি অর্জন করবে। অর্থাৎ ডাক্তারের ছেলে ডাক্তার হতে গেলে তাকে সেই ডিগ্রি অর্জন করতে হবে। যেমন একজন চাষির ছেলে, সেও কিন্তু ডাক্তার হতে পারে, সে চাষিও হতে পারে, তাকে সেই ডিগ্রি, সেই কর্মদক্ষতা তাকে প্রকাশ করতে হবে, তারপরে হবে সে তার ডাক্তার কিংবা চাষি। চাষির ছেলে চাষি হতে গেলে চাষবাস শিখতে হবে, এবং ডাক্তারের ছেলে ডাক্তারি শিখলে তারপর হবে সে ডাক্তার। মানে এখানে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে জন্মগতভাবে আমরা কেউ কিছুই নয়। হ্যাঁ, অনেকে এখানে বলতে পারো, তো ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ তাহলে কী করে হয়? ভাই, সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো, আমি এটাকে মানি না। কারণ ব্রাহ্মণ হতে গেলে ব্রহ্মজ্ঞান অর্জন করতে হয়, ব্রহ্মকে জানতে হয়, তার সাথে এক আত্মা প্রকাশ ঘটাতে হয়, তারপর হয় ব্রাহ্মণ। এবং এখনকার সব একটা করে পরিচয় নিয়ে নিচ্ছে ব্রাহ্মণ হচ্ছে, সেটা আলাদা ব্যাপার, আমি সেই যুক্তিতে যাচ্ছি না, সেটা অন্য বিষয়ে অন্য ভিডিওতে আলোচনা করা যাবে যদি তোমরা সে বিষয়ে কমেন্ট করো। তারপর যাই হোক, তো এখানে একটা জিনিস প্রকাশ হলো, মানে পৈতৃক বা জন্মগতভাবে কেউ কিছু আমরা কিন্তু হই না, তার জন্য আমাদের যোগ্যতা অর্জন করতে লাগবে, যতই আমরা সেটাকে বলে দাবি করি না কেন। এখানে হিন্দু বলে আমি নিজেকে তো গর্বের সাথে বলছি আমি হিন্দু, কিন্তু আমি প্রকৃত হিন্দু। একজন মুসলিম হতে গেলে তাকে কোরআন পাঠ করতে লাগবে, কোরআনকে জানতে হবে, কোরআনের শ্লোক তার সাথে এক ইচ্ছা প্রকাশ করতে হবে। ঠিক আমাদের হিন্দু ধর্মে প্রায় বেশিরভাগ 90% মানুষ গীতা বা অন্যান্য ধর্মগ্রন্থ পড়ে না, তাহলে সে কীভাবে হলো হিন্দু? সে গীতার মধ্যে কি জ্ঞান দেওয়া রয়েছে সেটা পর্যন্ত পড়ে না, এবং সবথেকে লজ্জার বিষয় সেটা হলো এমনকি 90% লোককে যদি জিজ্ঞাসা করা যায় যে গীতার কটা অধ্যায় আছে সেটা বলে দেখা, মানুষ সেটা পর্যন্ত বলতে পারে না। তাহলে কিভাবে আমরা সবাই উদ্দেশ্যে মনে করব যে স্বামীজি আমাদের সবার উদ্দেশ্যে বলেছিল গর্বের সাথে বলো আমি হিন্দু? তো এটা ছিল আমার মত। গর্বের সাথে আমরা সবাই বলতে পারি না আমরা হিন্দু। আগে আমরা হিন্দুত্বের প্রকাশ ঘটাতে হবে, হিন্দু বই নিয়ে পড়তে হবে, তার যে হিন্দুত্বের যে রাস্তা, সেই রাস্তায় নিজেকে চলাতে হবে। হিন্দু শুধু জন্মগতভাবে হয় না, সেই মানসিকতা, সেই শিক্ষা, সেই সব কিছু আমাদের তার সাথে অ্যাডজাস্টেবল করতে হবে, তারপরে হবে হিন্দু। যদি তুমি আমার সাথে একমত হও, অবশ্যই একটি লাইক করো এবং শেয়ার করো, এবং আমার পেজটিকে, কিংবা যদি ইউটিউব থেকে দেখো, অবশ্যই সাবস্ক্রাইব বা লাইক করো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, টাটা, বাই বাই, হরে কৃষ্ণা।